সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, টোটো থেকে ভিডিওটা শুরু করেছি, কারণ বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা যে শুট হয়নি। তো এখন আমি টোটো করে যাচ্ছি পুরিয়া বাজারে ওখানে আমার গাড়িটা রাখা আছে, গাড়িটা নিয়ে বেরোবো। তো তোমরা দেখো, এটা হচ্ছে আমাদের এটা আমার একটা বন্ধু, আমি টোটো চালাই, বন্ধুর সাথে তো ফাইনালি গাড়ি কাছে চলে এসেছি, গাড়িটা এদিকে রেডি হয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ। তো এখন আমরা পেট্রোল পাম্পে যাবো, এখান থেকে বেরিয়ে আগে তেল নিতে হবে গাড়িতে। তো এই যে গাড়িটা এখন ছাড়ছে আমার বন্ধু। তো এখন পেট্রোল পাম্পে ঢুকে গেছি, গাড়ি দেখতেই পাচ্ছ। এখান থেকে এখন আমাদের মানে 4 চাকার তেল আছে, নিতে হবে আমাদের মোটরে, মানে উপরে জেনারেটর আছে সেই তেলটা নিয়ে হয়ে গেছে। আমি জল আনতে যাচ্ছি ফাইনালি। এই সাইডে দেখো, এখানে জলের কল আছে, ঠান্ডা জল নিয়ে নেবো এখান থেকে বোতলে ফাইনালি ভরা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাড়িতে চলে এসেছি, গাড়িতে রেখে দিলাম। বন্ধু ওই সাইডে গেছিলো পেট্রোল আনতে, তো আনতে গেছে, ফাইনালি ও চলে এসছে ফাইনালি। তো দেখতে পাচ্ছ গেটটা খুললো, ওর হাতে পেট্রোলের বোতল রয়েছে, সেগুলো রাখলাম। এখন গাড়িটা ছাড়লাম, এখন আমরা যাবো রানাঘাটের এই সাইডটায়। তো দেখো, তোমরা ভিডিওটা স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে ভিডিওটা। তো আমরা যাবো মাছ লোড করতে। তো গাইস, দেখো আমাদের রানাঘাট, যেটা আমাদের রানাঘাট দিয়ে ব্রিজ পার হলাম। তো সরি গাইস, এটা হবিবপুরের ব্রিজ আমাদের। তো এখন আমরা রানাঘাট চাবি গেট পার হলাম, এখন আমরা পায়রাডাঙ্গা আর ঢুকছি, ঢোকা ভাব। তো গাইস, আমি টোটো চালাই প্লাস গাড়িও চালাই। তো আমি গাড়ির অত বড় ড্রাইভার না আর কি, ছোটোখাটো ড্রাইভার। তো আমি এই আজকে যাচ্ছি গাড়িটা নিয়ে বনগাঁয় যাচ্ছি, বনগাঁ বসিরহাট। ওইখান থেকে আমাদের মাছ লোড হবে, সেই মাছটা নিয়ে যাব আমরা কোথায়, তোমরা লাস্ট অবধি দেখো, তাহলে বুঝতে পারবে ভিডিওটা। গাইস, এটা গাইস রানাঘাট পিজ্জা, এখানে মেলা টালা, খুব সুন্দর মেলা হয়। তো গাইস, আমি আর আমার একটা বন্ধু যাচ্ছি, এই বন্ধু গাড়ি চালাচ্ছে, এখন দেখতে পাচ্ছ। এখন গাড়ির স্পিড মোটামুটি 60 চলছে। তো তোমরা দেখো, আমরা বনগাঁ যাচ্ছি, বনগাঁ থেকে গাড়িটা লোড হবে। তো লাস্ট অব্দি দেখবে, ভিডিওটাকে স্কিপ করবে না। স্কিপ করলে কী হবে, ভিডিওটা দেখে মানে মজা পাবে না। তো ভিডিওটা লাস্ট অব্দি দেখবে অবশ্যই। আর ফোনে ভিডিওটা শ্যুট করছি, তো জানি না ফোনে আওয়াজটা মানে ভলিউমটা কেমন আসবে, অবশ্যই কমেন্টে জানাবে। এই চিন্তা করে এসে তো আমি কিনবো, বাইকটা কিনবো। তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখো, আমরা পার্কিংয়ে মানে পার্কিং পার হলাম, এখানে সব আমরা গাড়ি থাকে, পায়রাডাঙ্গা ঢুকছে আর কি। এই পায়রাডাঙ্গা আমাদের ব্যারিকেড আছে। তো তোমরা লাস্ট অব্দি দেখো ভিডিওটা। আগে আমাদের এই রাস্তাটা 34 নম্বর জাতীয় সড়ক ছিল, তো এখন 12 নম্বর জাতীয় সড়ক হয়েছে, একদম 4 লাইন। এখন রাস্তাতে কোনো চাপ পড়ে না, রাস্তাটা একদম উঠে হয়ে গেছে, একদম তেলের মতো রাস্তা, যাকে বলে ভাত ফেলে খাওয়া যাবে গাইস। তো দেখো, আমরা এখন যাচ্ছি দুই ভাই, লাস্ট অব্দি দেখবা, ঠিক আছে। 18 টাকা ডাম্পার যাচ্ছে, এটাতে মনে হয় খোয়া লোড আছে, তো এটা যাচ্ছে, দেখতে পাচ্ছ। মোটামুটি আমি গাড়িতে এলাম 2 মাস পরে, আমি গাড়িতে এলাম, কিন্তু এর আগে আমি টোটোই চালাচ্ছিলাম। তো টোটোর বাজার এখন এতটাই ডাউন, তো এখন গাড়িতে আবার ফিরে এসেছি। মানে একসময় যখন গাড়ি চালাতাম 2 মাস আগে, তখন রেগুলার ট্রিপ ছিল, রেগুলার কাজ হতো। কিন্তু এখন টোটোর মার্কেটটা এখন একটু খারাপ, বাড়িতে তো বুঝতে চায় না। তো যার কারণে বাধ্য হয়ে আমাকে আবার গাড়ির লাইনে ফিরে আসতে হলো। তো তোমরা আমার লাইভ কাহিনী শুনতে পাবে অবশ্যই, তো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখো লাস্ট অব্দি ভিডিওটা, ঠিক আছে গাইস। ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে পরে ভিডিওটা দেখে বুঝতে পারবে না ভিডিওটা কি হলো, ঠিক আছে। তো এখন আমরা পায়রাডাঙ্গা পার হচ্ছি, তো আমরা যাব বসিরহাট, বনগাঁ বসিরহাট, ঠিক আছে গাইস। তো দেখো, সো ফাইনালি আমরা চাকদা ঢুকে পড়েছি, চাকদা ফ্লাইওভার সামনে। আমরা ওইখান থেকে বাস সাইডে যাব, আমাদের বাস সাইডে বনগাঁর রাস্তা। তো আমাদের সামনে যে চাকদা আমাদের চোর রাস্তাটা, সেটা তোমাদেরকে দেখাবো, তো দেখতে থাকো। তো গাইস, আমরা চাকদা তো পার হয়ে গেলাম। সরি গাইস, আমরা ভেবেছিলাম চাকদা চোর রাস্তার মধ্যে যাবো, কিন্তু চোর রাস্তা না, আমরা চাকদা ফ্লাইওভার পার করে নিমতলাতে ঢুকছি। এটা আমাদের নিমতলা মোড়, দেখতে পাচ্ছ, নিমতলাতে ঢুকছি আমরা। নিমতলা ঢুকেই একটা বাস সাইডে যে মায়ের মন্দির আছে, খুব সুন্দর ডিজাইনটা ভালো। দেখো, এটা হচ্ছে বাজার, নিমতলা বাজার। তো আমরা এখন যাচ্ছি। তো 3 মাস আগে এই রাস্তাটায় গেছিলাম, এই রাস্তাটা এতটাই খারাপ ছিল, যাওয়ার মতো পরিস্থিতি ছিল না, সাইকেল বাইকে যেতে ভয় পেত। তো এখন আবার যাচ্ছি, রাস্তাটা এত সুন্দর করেছে, কিন্তু রাস্তাটা সুন্দর করেছে, কিন্তু বড় গাড়ি ঢুকলে পরে সাইড দেওয়ার মতো পরিস্থিতি থাকে না, এতটাই চাপা রাস্তা। আর গ্রাম এলাকার রাস্তা, তো এই রাস্তাটা দিয়ে মোটামুটি আমাদের পৌঁছাতে এখনো মিনিমাম 2 ঘন্টা লেগে যাবে। তো তোমরা ভিডিওটা লাস্ট অব্দি দেখো আর এনজয় করো গাইস। এই রাস্তাটায় ডেঞ্জারাস মোড় আছে, তোমাদের সাথে শেয়ার করতে পারবো।
এটা হচ্ছে খাড়া টার্নিং এসের মতো আর কি, অনেকটা বড় টার্নিং। এটা হচ্ছে বাজার, এবার এটার নাম জানি না, যাই হোক। তো গাইস এখন আমরা মগরায় ঢুকে গেছি। তো সামনে একটা হোটেল থেকে আমাদের দাঁড়াতে হবে, কারণ সকালে না খেয়ে বেরিয়েছি বাড়ির দিকে, শুধু চা খেয়ে এসেছি। তো এখন খাওয়া দাওয়া করবো। তো তোমরা দেখো আমরা কোন হোটেলে খাওয়া দাওয়া করি। এটা হচ্ছে মগরার রাস্তা, মানে মগরার ভেতরে আমরা ঢুকে গেছি, সামনে আমাদের হোটেল। তো লাস্ট অব্দি তোমরা দেখো। তো গাইস এটা আমাদের গাড়ি, এই গাড়িতে মাছ লোড হবে। তো আমরা ফাইনালি হোটেলে চলে এসেছি, গাড়িটা লকটক করে। এই যে হোটেল দেখা যাচ্ছে, এই হোটেলটায় আমরা এখন খাওয়া দাওয়া করবো। তোমরা দেখো হোটেলটা খুব সুন্দর হোটেল আছে, বড় অনেক বড় হোটেল। পাঁচিংটা ধরে করে আমি দেবো, কারণ ফোন আমার কাছে শুট করছি। তো ফাইনালি আমাদের খাবার চলে এসেছে, এই যে ডাল আছে, ভাজা আছে। তো ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। কিছু খাবার প্যাক করেও নিয়েছি, কারণ এমন জায়গায় যাবো দেখা যাচ্ছে ওখানে কোনো হোটেল নেই, তারপরে খাওয়া দাওয়ার কষ্ট, স্নান করার কষ্ট। তাই এখান থেকে খাবারটা নিয়ে নিলাম, এখন গাড়িতে যাচ্ছি। তো গাইস ভিডিওটা ভালো যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর যদি ভালো না লাগে তাহলে কিছু করার দরকার নেই, শুধু দেখবে। তো গাইস থাকো। তো গাইস এই গাছটা দেখে মনে হচ্ছে যে আমড়া গাছ, এবার দেখে তো মনে হচ্ছে আমড়া গাছ, কি গাছ অবশ্যই সবাই কমেন্টে জানাবে। তো গাইস মনে হচ্ছে যে আমড়া গাছের মতো, কিন্তু আমড়া গাছ তো মনে হচ্ছে না। তো কি গাছ এটা আমাকে কমেন্টে জানাবে। তো গাইস ফাইনালি বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে। এখন আমরা যাচ্ছি আমাদের যেখানে লোকেশন দিয়েছে রোডটা করবে, সেখানে যাচ্ছি। তোমরা দেখো রাস্তাটা ওকে আছে, ট্রেনে যাচ্ছি, এখন লেট হয়ে গেছে। তো গাইস তোমরা দেখো একে দিয়ে চাপা রাস্তা, তার উপরে বাস লরি টরি এই রাস্তা দিয়ে যাচ্ছে, সিঙ্গেল রাস্তা, খুব সাবধানে যেতে হচ্ছে। আর এই সাইডে দেখো কত পাটকাঠি রয়েছে, সব পাট শুকাতে দিয়েছে, পাটকাঠি শুকাতে দিয়েছে, এই যে পাট সারাচ্ছে। গাইস দেখতে থাকো। ভিডিওটা এখানে শেষ করতে হচ্ছে, কারণ আগের দিনকে মালিকের সাথে কথা হয়েছে যে লোড হবে এই দিক থেকে। তো আজকে আমরা গাড়ি নিয়ে এসেছি, সকালে ফোন করা হয়। তা পার্টি ফোন করেছিল মালিককে, তো মালিক ফোনটা ধরেনি। তো এখন পার্টিকে আমরা ফোন করলাম, পার্টি বলছে যে আজকে লোড হবে না, তোমরা চলে যাও। তো এখানে এখন আবার মালিক দাঁড়াতে বললো, তো এখানে দাঁড়িয়ে আছি। তো গাইজ আজকের ভিডিওটা তোমাদের দেখাতে পারলাম না ভালো করে, মাছের যে কি মাছ আমরা লোড করতেছিলাম গাইজ পাঙাশ মাছ। তো পাঙাশ মাছ হচ্ছে না। আর এই ভিডিওটা গাইজ এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে।